হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায়োমার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড সেমিটিভের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয় 1993 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি। 2 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন সিজলপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন ইটালিতে। 3 নম্বর প্রশ্ন হলো, ন্যায্য অধিকার নীতি অনুযায়ী অস্ট্রিয়ার সিংহাসনে ফিরিয়ে আনা হয় হ্যাপসবার্গ বংশ। 4 নম্বর প্রশ্ন হলো, কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছিল 1848 সালে। 5 নম্বর প্রশ্ন হলো, অ্যালজেরিয়া উপনিবেশটি ছিল ফ্রান্সের। 6 নম্বর প্রশ্ন হলো, মিটনের আবিষ্কারটি হলো ব্লাস্ট ফার্নেস। 7 নম্বর প্রশ্ন হলো, নারদোনিয়া ভলিয়া নামে গুপ্ত সমিতি গড়ে উঠেছিল রাশিয়ায়। 8 নম্বর প্রশ্ন হলো, রাশিয়ার সাহিত্যিক ছিলেন না রুডিয়ার্ড কিপলিং। 9 নম্বর প্রশ্ন হলো, ব্রেস্ট লিটভস্কের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1918 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন হলো, পিপলস অবজারভার কোন দেশের পত্রিকা? এর উত্তর হবে ইংল্যান্ডের। 11 নম্বর প্রশ্ন হলো, ইটালি আবিসিনিয়া আক্রমণ করে 1935 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভন পাওলাস কোন দেশের সেনাপতি ছিলেন? এর উত্তর হবে জার্মানির। 13 নম্বর প্রশ্ন হলো, লেন্ড লিজ আইন জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। 14 নম্বর প্রশ্ন হলো, জার্মানির আত্মসমর্পণের পর ইউরোপে বিজয় দিবস হিসেবে পালিত হয় 8ই মে। 15 নম্বর প্রশ্ন হলো, ইয়াল্টা সম্মেলন হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন হলো, পার্ল হারবারের ঘটনাটি ঘটে 1941 সালের 7ই ডিসেম্বর। 17 নম্বর প্রশ্ন হলো, জাতিসংঘের আনুষ্ঠানিকভাবে অবলুপ্তি হয় 1946 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন হলো, সাধারণ সভার বর্তমান সদস্য রাষ্ট্র সংখ্যা 1993টি। 19 নম্বর প্রশ্ন হলো, জাতিসংঘের প্রথম মহাসচিব জেমস এরিক ড্রুমন্ড কোন দেশের নাগরিক? এর উত্তর হবে ব্রিটেনের। 20 নম্বর প্রশ্ন হলো, ইউনাইটেড নেশনস নামটি দিয়েছিলেন ফ্র্যাঙ্কলিন ডিলানো রুজভেল্ট। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, হার্মিটেজ মিউজিয়ামটি কোথায় অবস্থিত? এর উত্তর হবে রাশিয়ার সেন্ট পিটারবার্গ শহরে। 2 নম্বর প্রশ্ন হলো, জাতিসংঘের সর্বশেষ মহাসচিব কে ছিলেন? এর উত্তর হবে অ্যান্টোনিও গুটারেস। 3 নম্বর প্রশ্ন হলো, ইউএনআরআরএ কথাটির সম্পূর্ণ নাম লেখো। এর উত্তর হবে ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যাডমিনিস্ট্রেশন। 4 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে কনফেডারেশন অব দ্য রাইন গড়ে তোলেন? এর উত্তর হবে 1806 খ্রিস্টাব্দে। তারপরে বিতে আছে ঠিক না ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো, স্পেনের জাতীয়তাবাদী নেতা জেনারেল ফ্র্যাঙ্কোকে নির্বাসন দেওয়া হয়েছিল ক্যানারি দ্বীপে। এটি ঠিক হবে। 2 নম্বর প্রশ্ন হলো, গ্রিসের কার্ফু দ্বীপটি দখল করেছিলেন হিটলার। এটি ভুল হবে। 3 নম্বর প্রশ্ন হলো, ফরাসি বিপ্লবের প্রিন্স নামে পরিচিত মন্তেস্কু। এটি ভুল হবে। 4 নম্বর প্রশ্ন হলো, প্রিন্স অফ ওয়েলস যুদ্ধজাহাজটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। এটি ভুল হবে। তারপরে সিতে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। হ্যারি ট্রুম্যান হবে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রিগভিলি হবে নরওয়ে। ক্যাসারিক কুইরোগা হবে স্পেন। উইনস্টাইন চার্চিল হবে ব্রিটেন। তারপরে ইতে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো, ইটালির ঐক্য আন্দোলনে কাউন্ট ক্যাভোর বিদেশি সাহায্য গ্রহণ করেন। এর উত্তর হবে ব্যাখ্যা সি, বিদেশি সাহায্য লাভের মাধ্যমে ইটালিতে অস্ট্রিয়া সহ বিদেশি শাসনের অবসান ঘটানোর জন্য। 2 নম্বর বিবৃতি হলো, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিল। এর উত্তর হবে ব্যাখ্যা বি, বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য
বিশ্বের শক্তিসাম্য বজায় রাখার প্রয়োজন অনুভব করেছিল? ৩ নম্বর বিবৃতি হল বাস্তিল দুর্গের পতন ফ্রান্সে পৌর বিপ্লবের সূচনা করে। এর উত্তর হবে ব্যাখ্যা বি। বাস্তিল দুর্গের পতনের পর প্যারিসের পৌর শাসনের পরিবর্তন ঘটে। ৪ নম্বর বিবৃতি হল প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এর উত্তর হবে ব্যাখ্যা এ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির ২-৩টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, পাদুয়ার ঘোষণাপত্রটি কি? ২ নম্বর প্রশ্ন হলো, জাতিরাষ্ট্র বলতে কি বোঝো? ৩ নম্বর প্রশ্ন হলো, এমস টেলিগ্রাম কি? ৪ নম্বর প্রশ্ন হলো, জোলভেরাইন বলতে কি বোঝো? ৫ নম্বর প্রশ্ন হলো, কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে মিউনিখ চুক্তি হয়? ৬ নম্বর প্রশ্ন হলো, রক্তাক্ত রবিবার কি? ৭ নম্বর প্রশ্ন হলো, কে কোন পরিস্থিতিতে হুবার মোরাটোরিয়াম ঘোষণা করেন? ৮ নম্বর প্রশ্ন হলো, ভাইমার প্রজাতন্ত্র কাকে বলে? ৯ নম্বর প্রশ্ন হলো, ভেটো কি? ১০ নম্বর প্রশ্ন হলো, ডি-ডে বলতে কি বোঝো? ১১ নম্বর প্রশ্ন হলো, ট্রুম্যান নীতি কি? ১২ নম্বর প্রশ্ন হলো, ভেটো কি? ১৩ নম্বর প্রশ্ন হলো, জাতিসংঘের ব্যর্থতার ২টি কারণ লেখো। এখানে যেকোনো দুটো লিখবে। ১৪ নম্বর প্রশ্ন হলো, বার্লিন টোকিও জোট বলতে কি বোঝো? ১৫ নম্বর প্রশ্ন হলো, অশ্বশক্তি বলতে কোন কোন দেশগুলিকে বোঝানো হয়? ১৬ নম্বর প্রশ্ন হলো, আটলান্টিক চার্টার কি? তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে ৭-৮টি বাক্যে যেকোনো ৬টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন বোনাপার্টের শিক্ষা ও অর্থনৈতিক সংস্কার আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, ভিয়েনা সম্মেলনের ওপর একটি টীকা লেখো। ৳৪ নম্বর প্রশ্ন হলো, ফেব্রুয়ারি বিপ্লবের কারণ আলোচনা করো। ৳৫ নম্বর প্রশ্ন হলো, ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। এই উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
৬ নম্বর প্রশ্ন হলো, ১ম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণগুলি আলোচনা করো। ৭ নম্বর প্রশ্ন হলো, ভার্সাই সন্ধির মধ্যে ২য় বিশ্বযুদ্ধের বীজ লুকিয়ে ছিল। এই উক্তির যথার্থতা বিশ্লেষণ করো। আট নম্বর প্রশ্ন হলো, স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে লেখো। তারপরে বিভাগ ওর মধ্যে আছে ১৫-১৬টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, বিসমার্ক কিভাবে ৩টি যুদ্ধের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল? ২ নম্বর প্রশ্ন হলো, তোষণ নীতি বলতে কি বোঝো? আর তার সাথে প্রশ্ন আছে, ২য় বিশ্বযুদ্ধের জন্য তোষণ নীতি কতটা দায়ী ছিল? ৩ নম্বর প্রশ্ন হলো, শিল্প বিপ্লবের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ফলাফল আলোচনা করো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।